নির্বাচিত প্রধানমন্ত্রী হতে চাই। আপনার কথায় বা আপনার কথায় আপনার গর্বে আমি প্রধানমন্ত্রী হতে চাই না। তাতে আমার সন্তান চলে যায়, যা এই বাংলাদেশের 12 কোটি আমার সন্তান, তাদের নিয়ে আমি থাকবো। গণতন্ত্রের মা কেন বলি? এটা হচ্ছে শেখ হাসিনা যেভাবে তিনাকে অত্যাচার করেছেন, শারীরিক ভাবে অত্যাচার করেছেন, তার বাসভবন থেকে সেদিন বের করে দেওয়া হলো, তাকে যে জেলখানায় রাখা হতো একদমই অন্ধকার জরাজীর্ণ একটা জেলখানায়, বছরের পর বছর তাকে জেলখানায় রেখেছিলেন। তিনি একটি কথাই বলেছিলেন, আমার ঠিকানাই বাংলাদেশ, এই বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব না। ওই সেটা ঠিকই এই বাংলাদেশে যখন তার অপকর্মে সমস্ত জনতা, ছাত্র জনতা সহ বাংলাদেশের সমস্ত জনতা ঐক্যবদ্ধ হয়ে যখন তাকে আক্রমণ করলো, সে কিন্তু ইন্ডিয়ায় চলে গেছে। কিন্তু এই দেশনেত্রী, আপসের নেত্রী, মানবতার মা বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশ ত্যাগ করেননি। এই বাংলাদেশের জনতাকে রেখে, বিপদে রেখে তিনি বাংলাদেশ থেকে নিজের জীবন নিয়ে চলে যাননি। সেই নেত্রীর জন্য আজকে আমরা এখানে দোয়া মিলে উপস্থিত হয়েছি। আমরা সবাই দোয়া করব এই নেত্রীর আশু রোগ মুক্তি, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে সবাই কাছে সেই দোয়াতে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আগামী দিনের তারুণ্য তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নং সালামাবাদ ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়া উপজেলা শাখার সংগ্রামী বারবার নির্বাচিত সভাপতি, ৫ নং সালামাবাদ ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা সর্দার আনোয়ার হোসেন, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী অতীত আমার সহযোদ্ধা মাহিনুল ইসলাম, উপস্থিত সাবেক কাউন্সিলর বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাসাসের ৯ জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক আমার সহযোদ্ধা ইকরাম জেলা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে নামাজ শুক্রবার নামাজের পর তো তারপর আবার বক্তব্য দেওয়ার থাকলেও বক্তব্য দেওয়ার সময় নেই, তারপরে দুটি কথা বলি। আপনারা সবাই জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন রাষ্ট্রপতির স্ত্রী হওয়া সত্ত্বেও, একজন সেনাপ্রধানের স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু রাজনীতিতে কখনোই আসেনি। তিনি একজন গৃহিণী হিসেবেই সারা জীবন, রাষ্ট্রপতির স্ত্রী হওয়ার পরও গৃহিণী হিসেবেই কিন্তু তিনি কাটিয়েছিলেন। ১৯৮১ সালে ৩০শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যখন বিভক্তি সৃষ্টি হচ্ছিল, যখন দলকে ভাঙার চেষ্টা করতেছিল, তখন আব্দুল সাত্তার সাহেব ১৯৮৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে তাকে দায়িত্ব দিয়ে রাজনীতিতে আনেন। তারপর আন্দোলনে তিনি মাঠে দেখেছেন যে দলগুলো তার সাথে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার ইরশাদ আন্দোলনে ছিল, পরবর্তীতে তারা ইরশাদের সাথে আপোষ করে বেইমানি করে নির্বাচনে গিয়েছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো আপোষ করে নেই, যে কারণে স্বৈরাচার আন্দোলনের পরে বাংলাদেশের সাধারণ মানুষ তাকে ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী খেতাব দিয়েছিল। তারপরে ১৯৯১ সালে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে এবং বাংলাদেশের পাশে থেকেছেন। ২০০১ সালের নির্বাচনে ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষের জন্য উন্নয়ন করেছেন। দীর্ঘ ১৫ বছর আপনারা জানেন, ৮ সালে ৩০শে ডিসেম্বর নির্বাচনে এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ১৫ বছর ক্ষমতায় থেকে যে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে, তার কলিজার টুকরা একটি ছেলেকে নির্যাতন করে মেরে ফেলেছিল আরাফাত রহমান কোকোকে, আর একটা ছেলেকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠিয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। তার একটি ছেলেকে হত্যা করা হলো, আর একটি ছেলে অসুস্থ, তারপরও কিন্তু বাংলাদেশের এই জনগণকে রেখে তিনি
আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই তাকে নেতা মেনেই আমরা আজকে রাজনীতি করি, তার আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি। যে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তা দীর্ঘ 15 বছর অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তার নেতৃত্ব মেনে নিয়েই এই স্বৈরাচারী শেখ হাসিনার হাজার অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করে পাহাড়ের মতন দাঁড়িয়ে থেকে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছে। আজকে সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, এতই অসুস্থ আপনারা দেখেছেন গতকালকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবও নিজে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছে। আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে, নেক হায়াত দান করে, যাতে আগামী নির্বাচনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সামনে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় এনে জন্য আবারও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাই, সেই আশা কামনা করে সবাইকে আমার সালাম ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফেজ। আজকে আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি, আমরা সবাই দোয়া মাহফিলে আসছি। আমি এই দোয়া মাহফিলে সাংবাদিক দেখলে আমাকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ, তার সুস্থতা কামনা করে আমরা দোয়া মাহফিলের দোয়া করব সবাই মিলে, তার রোগ মুক্তি কামনা করব। তার আগে অপরিসংখ্যিক তারপরেও বলতে হবে, তার আগে একটা কথা বলবো। সেই কথাটা হচ্ছে আমাদের আপনাদের সবার জন্য, যার জন্য কথাটা বলবো। তারপরে বক্তব্য দিতে সবাই, আমি সামান্য দুইটা কথা বলি শেষ করব। আপনারা জানেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করে সেই সময় থেকেই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা ধরে আসছি। আমরা সেই সময় থেকেই বিভিন্ন সরকারের আমলে নির্যাতন নিপীড়ন সহ্য করেই এই দলে থাকি এবং দলের নেতৃত্ব দেই। আপনারা জানেন গতকালকে একটা ঘটনা, তুচ্ছ ঘটনা, যে ঘটনা পারিবারিক ঘটনা, যে ঘটনা কোন রকমের ঘটনা না, সেই পারিবারিক ঘটনাকে আজকে রাজনীতিতে রূপান্তরিত করে আজ আমাকে হেয় প্রতিপন্ন করছে এবং আমাদের কালিয়া পৌরসভার সেক্রেটারি ইসুফ রেজা সেলিমকে হেয় প্রতিপন্ন করছে এবং আমাদের বিরুদ্ধে একটা মামলা করার ষড়যন্ত্র করছে, পাইকারি করছে। আপনারা জানেন গতকাল সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে একটা মিছিল করেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে যে সমস্ত কথা বলা যায় না সেই সমস্ত কথা তারা বলেছে। আমি এখানে আগে একদিনও বলেছিলাম আমরা রাজনীতি করি, আমাদের বিরুদ্ধে যদি কোনো নেতৃত্ব থাকে রাজনৈতিক ভাষায় তার রাজনীতির উত্তর দিব। আজকে আপনারা জানেন বাংলাদেশ দেশে নির্বাচন আসন্ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে প্রথম পর্যায়ে মনোনয়ন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম। এই মিছিলটা হয়েছে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে। এই মিছিলটা শেষে যে বক্তব্য হয়েছে জাহাঙ্গীর আলমের নির্দেশ করবে। আমি এই দোয়া মাহফিলের সবাই আপনার এখানে আসছেন আর আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আসেন নাই তাদের সঙ্গে পরস্পর আলাপ করবেন এবং আপনাদের আমি অনুরোধ করব সামনে যে নির্বাচন আসছে
আপনারা চোখ কান খুলে আমাদের রাজনীতি করতে হবে। চোখ কান খুলে আপনারা রাজনীতির যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলো করবেন। অহেতু সামান্য দুর্নামের ভাগে হতে হবে এই সমস্ত কাজে জড়িত হবেন না। প্রয়োজনে আমরা যখন যে সময় যেভাবে আসবে আমাদের সাথে পরামর্শ করবেন। আমরা নেতৃত্ব দিয়ে তার প্রতিবাদ করার লক্ষ্যে যে কাজগুলো করা দরকার প্রয়োজন সেগুলোই করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমি আপনাদের কাছে আশা করি। আর আমাদের বিরুদ্ধে আমাদের দলীয় যে নেতা কর্মীরা যে কুৎসা যে সমস্ত কথা কাজ করেছে আমি অনুরোধ করব আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন আশা করেন। তিনবার নির্বাচন করে মনোনয়ন পেয়েছিলেন, নির্বাচন করেছিলেন, পরাজিত হয়েছেন। আপনার এই দুষ্কর্মের কারণে আমরা আপনার কাছে বলতে চাই, এই দোয়া মাহফিল থেকে বলতে চাই, আপনি সতর্ক হয়ে যান। আপনি এই সমস্ত গৃহকর্মের ভাইয়ের গোলমালে রাজনীতিতে রূপান্তরিত করবেন না। যদি এই সমস্ত ছোটখাটো জিনিস নিয়ে রাজনীতিতে রূপান্তরিত করতে চান আমরা তার সোচ্চার হয়ে তার প্রতিবাদ করব, প্রতিহত করব, সমুচিত জবাব দিব ইনশাআল্লাহ। উপস্থিত সুধীবৃন্দ, আজকে আমরা এই দোয়া মাহফিলে আসছি। আমি আজকে আর অন্য রাজনৈতিক বক্তব্য দেব না। আপনারা সতর্ক হয়ে কাজকর্ম করবেন। বাংলাদেশের খুবই দুরবস্থা ছিল, সেই দুরবস্থার থেকে উনি প্রতিটা পদক্ষেপ নিয়ে আস্তে আস্তে এদেশের সাধারণ মানুষের মনের কোঠায় আসছে। তিনি রাজনীতিতে সাধারণ মানুষের পক্ষে কথা বলেন, তিনি রাজনীতিতে গণতন্ত্রের কথা বলেন, তিনি রাজনীতিতে বাংলাদেশের সার্বভৌম থেকে রক্ষা করার লক্ষ্যে যে সমস্ত কাজকর্ম করেন তার জন্য আজ তিনি দেশ নেত্রী, আপসীন নেত্রী। তিনি আজ বহির্বিশ্বে দেশ নেত্রী হিসাবে খ্যাত। আজকে আমরা সেই মানবতার মা, আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ, তিনি ভীষণই অসুস্থ, তিনি আইসিসিতে ভর্তি আছেন। আমরা সবাই তার জন্য দোয়া করব। আপনারা জানেন ওনার যে প্রত্যাশা আছে আগামী দিন যে নির্বাচন হবে সেই নির্বাচনে উনি নির্বাচনে অংশগ্রহণ করবে। এই নির্বাচনকে তিনি নির্বাচন করে এই দেশকে গণতন্ত্রের মুখে করে এই দেশকে তাদের শান্তি শৃঙ্খলা হাতে চলতে পারে, এজন্যই তিনি তার এই বয়সে নির্বাচন করার আশা ব্যক্ত করেছেন। তিনি 3টে আসনে নির্বাচন করবেন এ আশাও তিনি ব্যক্ত করেছেন। আর ওনার এর ভিতরেই উনি অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা সবাই তার জন্য কায়মনা বাক্যে দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসে এবং সামনে যে নির্বাচন করতে পারে এবং নির্বাচন করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় এনে সরকার গঠন করে উনি সরকার গঠন করতে পারে। এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে আপনাদের আবার দোয়া করতে বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।